হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারুন হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা গাইডেড মিডিয়া নিয়ে আলোচনা করব। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আলোচনা করেছি, ডেফিনেশন নিয়ে। সো গাইডেড মিডিয়া কি, যেটা হচ্ছে ওয়্যার, তাই না, ওয়্যার্ড কানেকশন, রাইট? সো গাইডেড মিডিয়ার মধ্যে আমরা হচ্ছে কয়েকটা প্রকারভেদ দেখেছিলাম, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার, রাইট? সো আমরা এই সবগুলা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখেন, আমরা এই যে টপিকটা পড়তেছি এটা আসলে থিওরিটিক্যাল টপিকস। নর্মালি এখানে খুব ছোট প্রশ্নই আসে। তো আমি এখানে পয়েন্ট আকারে যে কথাগুলো লিখে রেখেছি এগুলো যদি আপনারা এক্সামে ইউজ করেন তো আশা করি এগুলো লিখলেই হবে, একটা ভালো মার্কস এক্সপেক্টেড। তাহলে চলেন যে প্রথমে কি আছে, টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবলটা বলতে আসলে কি বোঝায়, এখানে ডেসক্রিপশনে লেখা আছে, দেখেন। কনসিস্ট অফ পেয়ার্স অফ কপার ওয়্যারস টুইস্টেড টুগেদার টু রিডিউস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। সো এটা কি, কনসিস্ট অফ পেয়ার্স অফ কপার ওয়্যারস, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, এই যে এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইউটিউবে, একটা হচ্ছে এসটিপি। বাট ইউটিউবে এবং এসটিপি নিয়ে আলোচনা করার আগে দেখেন এই দুইটাই কিন্তু আপনার কি, টুইস্টেড পেয়ার কেবল। এবং দেখেন এটা কিন্তু প্যাঁচানো, যে দেখেন এটা চারটা লেয়ার আছে দেখেন, এবং প্রত্যেকটার কালার কিন্তু ডিফারেন্ট, তাই না? দেখেন, এবং তারগুলা কিন্তু প্যাঁচানো। এটাই বলতেছে যে কনসিস্ট অফ পেয়ার্স অফ কপার ওয়্যারস টুইস্টেড টুগেদার টু রিডিউস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। আচ্ছা, এর টাইপস কি আছে? টাইপসের মধ্যে আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইউটিপি যেটাকে বলা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, একটাকে বলা হচ্ছে এসটিপি যেটাকে বলা হচ্ছে আপনার শিল্ডেড টুইস্টেড পেয়ার। ওকে, সো ইউটিপিটা কি, কমনলি ইউজড ইন ইথারনেট নেটওয়ার্কস। মানে ইথারনেট নেটওয়ার্কে হচ্ছে আপনার এই ইউটিপিটা ব্যবহার করা। এবং আপনি যদি ইউটিউবের পিকচারটা দেখেন, এটা কিন্তু জাস্ট একটা উপরে একটা প্লাস্টিকের যে আমাদের যে তারের যে আবরণটা থাকে সেটার মধ্যে কিন্তু আপনার ডিরেক্টলি তার, এবং প্রত্যেকটা তার কিন্তু পেঁচানো অবস্থায় আছে, যেটা আসলে সংজ্ঞাতে বলাই আছে যে কপার ওয়্যারগুলো যেগুলো আসলে পেঁচানো অবস্থায় থাকবে। আর শিল্ডেড টুইস্টেড পেয়ার কি, যেটাকে বলা হচ্ছে এসটিপি, এটা কি বলা হচ্ছে ইউজড ইন এনভায়রনমেন্টস উইথ হাই ইন্টারফারেন্স। ওকে, সো আপনি যদি এসটিপির দিকে একটু তাকান, দেখেন এখানে কিন্তু শিল্ড, এই যে দেখেন ফয়েল পেপার, যে দেখেন এই যে ফয়েল পেপার দিয়ে কিন্তু এক্সট্রা একটা শিল্ড দেওয়া, যে তারের ভিতরে একটা এক্সট্রা একটা শিল্ডের মধ্যে এরা কিন্তু আবদ্ধ, তাই না? এখানেও কিন্তু চারটা লেয়ারই দেখেন, আপনি যদি কালার দেখেন প্রত্যেকটা লেয়ারের কিন্তু হচ্ছে আপনার কালার ডিফারেন্ট, রাইট? আচ্ছা, তো এখানে যদি আপনি স্পিড দেখেন, যেটা স্পিড কত, আপ টু 10 Gbps, হ্যাঁ, ডিপেন্ডিং অন ক্যাবল ক্যাটাগরি, ক্যাট 6, ক্যাট 7। ওকে, ইউজেস কোথায় কোথায় ইউজ করা হয়, ল্যানে, টেলিফোন লাইনে। ওকে, এক্সাম্পল, এ কমন ইথারনেট ক্যাবল ইজ এ টুইস্টেড পেয়ার ক্যাবল। ওকে, সো এখানে দেখেন এই যে জিবিপিএস, এমবিপিএস, রাইট, গিগাবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড। সো আমরা এই বিটসগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও লেকচারগুলোতে। এই বিটসের কনভার্সনগুলো নিয়ে আলোচনা করব, ওখান থেকে মোটামুটি ম্যাথ থাকে। তো আপাতত হচ্ছে এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, যে আসলে টুইস্টেড পেয়ার ক্যাবল বলতে আসলে কি বোঝায়। এক্সামে যদি আপনাদের আসে, আপনারা যদি এভাবে পয়েন্ট আকারে লিখে দেন তাহলে আশা করি এটা মানে কাজ করা উচিত। এটা আসলে খুব বেশি বড় কোশ্চেন হয় না, এখানে নর্মালি 2-3 মার্ক বা ম্যাক্সিমাম 5 মার্কের কোশ্চেন হয়ে থাকে। ওকে, আচ্ছা, তাহলে চলেন নেক্সট টপিকটা একটু বলি, সেটা কি, কোএক্সিয়াল ক্যাবল, রাইট? ওকে, সো কোএক্সিয়াল ক্যাবল বলতে কি বোঝায়, ডিসক্রিপশনে কি বলা আছে, হ্যাজ এ সেন্ট্রাল কপার কোর সারাউন্ডেড বাই ইনসুলেশন, শেল্ডিং অ্যান্ড অ্যান আউটার প্লাস্টিক কভার। ইট প্রোভাইডস বেটার প্রোটেকশন অ্যাগেনস্ট ইন্টারফারেন্স দেন টুইস্টেড পেয়ার কেবলস। ওকে, এটা কি বলছে, হ্যাজ এ সেন্ট্রাল কপার কোর সারাউন্ডেড বাই ইনসুলেশন। এই যে দেখেন, এই যে কপার, এই যে সেন্ট্রাল কপার কোর সারাউন্ডেড বাই ইনসুলেশন, এই যে দেখেন, এই যে এইটাই কপার ওয়্যার। এটা কি, ইনসুলেশনের মধ্যে কিন্তু কভার করা, তাই না? যে ইনসুলেশনের মধ্যে দেখেন একটা কপার ওয়্যার গেছে, এটা কিন্তু অনেক মোটা একটা ওয়্যার, তাই না? এবং দেখেন এর উপরে হচ্ছে ইনসুলেশন, এবং তার উপরে কি একটা ম্যাশ, একটা আবরণ, রাইট? এবং এই টোটালটা কিন্তু আবার কি, আউটসাইড ইনসুলেশন দিয়ে কিন্তু কভার করা, রাইট? সো এটা এখানে বলতেছে স্পিড কত, আপ টু 10 Mbps, হ্যাঁ, 200 Mbps। এটা কোথায় ইউজ করা হয়, টিভি কেবলে। দেখবেন আপনি আপনাদের বাসায় যদি কোনো ডিশ লাইন কানেকশন থাকে, দেখবেন ডিশ লাইনে যে জ্যাকগুলা হয় ওগুলা কিন্তু এই যে এইটা কোএক্সিয়াল কেবল। ওকে, এরপরে কি, ব্রডব্যান্ড ইন্টারনেট। এক্সাম্পল কি, দ্য কেবল কানেক্টিং ইয়োর টিভি সেট টপ বক্স টু দ্য ওয়াল সকেট। যাই হোক, মানে আমরা যে ডিশ লাইনে যে তারটা আসলে ব্যবহার করি সেটাই কিন্তু হচ্ছে আপনার কোএক্সিয়াল কেবল। দেখবেন যে এটা কিন্তু এরকম কপার ওয়্যার, এরকম মোটা একটা মানে তার আমাদেরকে কানেক্ট করতে হয়, তাই না? আচ্ছা, সো এটা ছিল হচ্ছে কোএক্সিয়াল কেবল সম্পর্কে। চলেন আমরা নেক্সট যে টপিকটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, এটা হচ্ছে কি, ফাইবার অপটিক কেবল। এটা মানে কি, ডেসক্রিপশনে কি লেখা আছে, ইউজেস লাইট সিগন্যালস টু ট্রান্সমিট ডেটা। লাইট সিগন্যাল ব্যবহার করে ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে থ্রু এ গ্লাস অর প্লাস্টিক কোর। ওকে, ইট অফার্স হাই স্পিড ডেটা ট্রান্সফার ওভার লং ডিস্টেন্স উইথ মিনিমাল লস। স্পিড কত, আপ টু 1 Gbps অর মোর। ইউজেস
ব্যাকবোন নেটওয়ার্ক, লং ডিস্টেন্স কমিউনিকেশন, আইপিএস। এক্সাম্পল, ইউজড বাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফর হাই স্পিড ব্রডব্যান্ড। দেখেন এটা কিন্তু কমন, আমাদের বাসায় যদি মানে আমাদের যদি ব্রডব্যান্ড কানেক্টিভিটি থাকে আমরা কি করি, অপটিক্যাল ফাইবার লাগে, তাই না? মানে তারটা অপটিক্যাল ফাইবার হলে কি বলি আমরা, যে আমাদের স্পিডটা বেড়ে যায়, এটাই। হ্যাঁ, এটার কারণ কি, যে ইউজেস লাইট সিগন্যাল টু ট্রান্সমিট ডেটা থ্রু এ গ্লাস অর প্লাস্টিক কোর। ওকে, এবং এটার স্পিড কি দেখেন সব থেকে বেশি, আপ টু 1 Gbps অর মোর, গিগাবিট পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এই যে মানে এই যে জিবিপিএস, গিগাবিট পার সেকেন্ড, এমবিপিএস পার সেকেন্ড, ঠিক আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে পার সেকেন্ডে আপনার এতগুলা বিট ট্রান্সফার হয়, ঠিক আছে? আপনি যখন এই যে বলতেছি না যে এ থেকে বিতে যখন ডেটা ট্রান্সফার হবে, তাই না? এই যে এইটাই তো আমাদের ট্রান্সমিশন মিডিয়া, যে আমরা এই যে অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, দেন এই যে কোয়াক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করতেছি, রাইট? সো এখানে যে ডেটা ট্রান্সফারের যে রেটটা, হ্যাঁ, 1 সেকেন্ডে কত বিট আসলে এখান থেকে এখানে ট্রান্সফার হবে, মানে আমরা যে বলি না যে ডেটার যে প্যাকেট, রাইট? এটাই। সো এটাই এখানে মানে এই জিবিপিএস বলতে এটাই বোঝাচ্ছে, মানে কত বিট পার সেকেন্ড ট্রান্সফার হবে। আচ্ছা, তো আশা করি আপনার সবাই হচ্ছে গাইডেড মিডিয়ার যে প্রকারভেদগুলো ছিল সেগুলো সম্পর্কে বোঝাচ্ছেন। এগুলো এক্সামে আবার বলতেছি, এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট, আপনারা একটু বুঝে যদি অ্যান্সার করতে পারেন তাহলে তো হয়ে গেল। এগুলো দেখেন বোঝার জিনিসই, কিন্তু এই সবগুলো যদি আপনি একটু নোট নিয়ে নেন তাহলে এক্সামে আপনাদের লিখতেও সুবিধা হবে। আর আমি এখানে যে পয়েন্টগুলো লিখে রেখেছি এগুলো লিখলেও ইনশাল্লাহ হবে। ওকে, এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।